গোপনে রামকৃষ্ণদেবের বলা এই কাজটি 3 দিন করুন, শত্রুরা মাথা নত করবে। রাধে রাধে বন্ধুরা, রাধে কৃষ্ণ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমার কথাগুলো মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন, তাহলে চলুন শুরু করা যাক। একের পর এক বাধার সম্মুখীন হচ্ছেন, এমন সময় ঠাকুর রামকৃষ্ণদেবের বলা কোন কাজটি 3 দিন করলে সব কিছু ঠিক হতে শুরু করবে, এই প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। বন্ধুরা, জীবনে এগিয়ে যেতে গেলে অনেক বাধা আসবে, অনেকে তোমাকে এগিয়ে যেতে দেবে না। এমন সমস্যার সম্মুখীন হলে কি করবে, এই বিষয়টি জানাবো একটি কাহিনীর মাধ্যমে। আর আমার কথাগুলো শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করুন এরকম নতুন নতুন তথ্যকথার নোটিফিকেশন পেতে। আর আমার বলা এই কাহিনীটি শুনে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে তারাও আমার কথাগুলি শুনে অনেক উপকৃত হয়। আর কমেন্টে জয় জয় শ্রীরামকৃষ্ণ এবং মা শারদা লিখতে ভুলবেন না। এবার চলুন ঘটনাটি জেনে নেওয়া যাক। বিজয় একজন পরিশ্রমী উচ্চাকাঙ্ক্ষী যুবক ছিলেন। তিনি একটি সবেমাত্র মর্যাদাপূর্ণ মার্কেটিং ফার্মে প্রতিশ্রুতিশীল চাকরি পেয়েছিলেন। তিনি নিজেকে প্রমাণ করতে আগ্রহী ছিলেন এবং দ্রুততার উদ্ভাবনীর ধারণার জন্য পরিচিত হয়ে ওঠে। তার সহকর্মীদের মধ্যে রাজ নামে একজন ছিলেন, যে ক্যারিসমেটিক এবং পাকা কর্মচারী। তিনি মনে করেন সব কিছুই তার নিয়ন্ত্রণে আছে। বিজয় এর আগে আত্মবিশ্বাস এবং তার কাজের জটিলতাগুলো মেডিকেটেড করার ক্ষমতায় প্রশংসা করেছিলেন। ব্যাস এইভাবেই রাজ বিজয়কে তার শাখা অধীনে নিয়েছিল এবং নির্দেশনাও দিয়েছিল। বিজয় তার প্রতি কৃতজ্ঞ ছিল এবং অনুভব করেছিল যে তিনি তার অভিজ্ঞ সহকর্মীর কাছ থেকে অনেক কিছু শিখছে। কিন্তু সময়ের সাথে সাথে বিজয় লক্ষ্য করে যে রাজ আসলে তার সমর্থনকারী নাও হতে পারে। বিজয়ের অনেক আইডিয়া প্রায় রাজ কর্তৃক প্রত্যাখ্যান করা হচ্ছিল, কিন্তু বিজয় পরে জানতে পারে যে রাজ সেই আইডিয়াগুলোকে নিজের বলে উপস্থাপন করেছিল। বিশ্বাসঘাতকতা বোধ করা সত্ত্বেও বিজয় পরিচিত আরও ভালোভাবে বোঝার আশায় তাদের সাথে কাজ করতে থাকে। একদিন বিজয় আবিষ্কার করেন যে রাজ একটি বড় প্রকল্পের জন্য ক্রেডিট নিয়েছেন, কিন্তু যেটিতে বিজয় অক্লান্ত পরিশ্রম করেছিল। প্রজেক্টটি ব্যাপক প্রশংসা লাভ করে এবং বিজয়কে ছায়ায় রেখে গৌরব অর্জন করে। মানসিকভাবে আহত ও হতাশ বিজয় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে থাকে। তখন তিনি বুঝতে পারে না যে এই রকম অবস্থায় কি করা উচিত। তার কি রাজের উপরে প্রতিশোধ নেওয়া উচিত? কিন্তু এর আর কি হবে, যা হবার তো হয়েই গেছে। রাজকে তো এই প্রজেক্টের ক্রেডিট নিজের নামে নিয়েই নিয়েছে, কিন্তু তাহলে এর আর উপায় কি? হতাশাগ্রস্ত বিজয় এবার বাড়ি ফিরে যায়। রাতে তার বাড়ির পরিবারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করে। ছেলেকে এরকম কষ্টের মধ্যে ভুগতে দেখে বিজয়ের মা তাকে রামকৃষ্ণদেবের একটি বাণী শোনায়। এই বাণী শোনার পর বিজয় বুঝতে পারে যে এরপর তার কি করা উচিত। বিজয় ঠিক করে তিনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তার উপরেই ফোকাস করবে, আর সেটি হলো তার নিজের বুদ্ধি এবং সততা। তিনি আগের কাজগুলো থেকে যে ইতিবাচক দিকগুলো শিখেছিলেন তা নিয়েই প্রতিফলিত করেছিলেন, আর আত্মবিশ্বাস ও নেটওয়ার্কিং দক্ষতা এবং কৌশলগত চিন্তাভাবনাগুলো ইত্যাদিতে। বিরক্তি পোষণ করার পরিবর্তে বিজয় এই গুণগুলোকে নিজের উপর অনুকরণ করতে বেছে নিয়েছিলেন। স্বাধীনভাবে তার খ্যাতি গড়ে তোলার জন্য কাজ করতে শুরু করে। ধারাবাহিকভাবে উচ্চমানের কাজ প্রদান করে। তার অধ্যবসায় ফল দিয়েছে।
সময়ের সাথে সাথে বিজয়ের প্রজেক্ট কোম্পানিতে উচ্চপদস্থ ব্যক্তিদের দ্বারা সক্রিয় হয়ে উঠেছিল। তার প্রকল্পগুলি তাদের প্রাপ্য সুনাম পেতে শুরু করে। তিনি তার সহকর্মীদের সম্মান অর্জন করেছিল। অবশেষে বিজয়কে লিডারশিপের পদে নিযুক্ত করা হয়। সেখানে তিনি তার কাজে উন্নতি ও উদ্যাপন অব্যাহত রাখে। অপরদিকে রাজ তার প্রকৃত অবদানের অভাবে স্পষ্ট হয়ে উঠলে তিনি তার কোম্পানিটিকে টিকে থাকার জন্য সংগ্রাম শুরু করে। বিজয় রাজের মুখোমুখি হওয়ায় বা তাকে ধরে রাখার জন্য সুযোগ পেয়েছিল, কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণের দেবের বাণী অনুযায়ী তিনি ভিন্ন পথ বেছে নিয়েছিল। যখন রাজের পারফরমেন্সের প্রশ্নবিদ করা হচ্ছিল তখন বিজয় রাজের পক্ষে দাঁড়িয়েছিলেন। এই কথা ভেবে যে বিশ্বাসঘাতকতা সত্ত্বেও রাজ তার প্রথম দিকের কেরিয়ারে ইতিবাচক প্রভাব ফেলেছিল। বিজয় রাগ ছেড়ে এবং ব্যক্তিগত বৃদ্ধিতে মনে নিবেশ করার সিদ্ধান্ত ফল পাওয়া গেছে। তিনি তার চাকরিতেই সফল হয়নি, বরং অসাধারণ পরিপক্কতা এবং নেতৃত্ব দেখিয়েছিল। রাজের মধ্যে তিনি ভালো জ্ঞানগুলো দেখেছেন। সেখান থেকে শিক্ষা নিয়ে বিজয় পেশাগত ও ব্যক্তিগতভাবে বেড়ে উঠেছে। বন্ধুরা, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বাণীটি হল, পিঁপড়ের মতো সংসারে থাকো। এই সংসারে নিত্য অনিত্য মিশিয়েই রয়েছে। বালিতে চিনি মেশানো থাকে, পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে। গোলমাল আছে, গোল ছেড়ে মালটিকে নেবে। জলে দুধে একসঙ্গে রয়েছে চিদানন্দ রস আর বিষয় রস। হাঁসের মতন দুধটিকে নিয়ে জলটিকে ত্যাগ করবে। বন্ধুরা, এই উক্তিটিতে আপনারা দুটি ভাবে নিতে পারেন। প্রথমটি হলো, আপনারা যদি বাজেটিকে ত্যাগ করে ভালোটুকু কাজে লাগান, আপনি শুধু ভালোটুকুকেই গ্রহণ করুন আর নিজের পথে এগিয়ে চলুন। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি সংসারের সব কাজ করুন আর মন সব সময় ঈশ্বরের দিকে রাখুন। তাহলেই সংসারের বিষয় শক্তিতে জড়ানোর ভয় থাকবে না। তাহলে চলুন বন্ধুরা, কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। 1 নম্বর হচ্ছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, মিলিলেও মিলিতে পারে অমূল্য রতন। 2 হচ্ছে, প্রতিবন্ধকতা থাকার জন্য নিজেকে ছোট বা হেয় করো না। 3 নম্বর হচ্ছে, শারীরিক প্রতিবন্ধকতা আপনার মনকে প্রতিবন্ধী করতে পারবে না কোনো দিন। 4 নম্বর হচ্ছে, তোমার চিন্তা ভাবনা অদ্ভুত বলে ভীত হইও না, কারণ বর্তমানে প্রচলিত সমস্ত চিন্তা ভাবনাই একসময় অদ্ভুত ছিল। 5 হচ্ছে, বিশ্বাসের অভাবেই মানুষ চ্যালেঞ্জ নিতে ভয় পায়। আমি নিজের উপর সবসময় বিশ্বাস রাখি। বন্ধুরা, আজকে আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।